দেখি, আমরা জানি, সমস্যা তো আমরা দেখি। আমরা এখানে দেখি কি আছে, যখন ওখানে বলেছে প্রবলেম সলভ হয়ে গেছে, ব্যাস। আপনি কথা বলতে দিচ্ছেন না, বারবার একই কথা বারবার ক্রস করছেন কেন? যা তুই যা, আপনি তো কথাই বলতে দিচ্ছেন। আপনি ক্রস করছেন কেন বারবার একই? চেতলার 82 নম্বর ওয়ার্ডে ফিরহাদ হাকিম প্রচার করছিলেন, আর সেই সময় উত্তেজনা ছড়ায়। মুখ্যমন্ত্রীর হয়ে প্রচারে যান ফিরহাদ, আর সেখানে তীব্র উত্তেজনা। ঠিক কি ঘটেছে? রক্তিমা দাস আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে সরাসরি। রক্তিমা, কি পরিস্থিতি? দেখো, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে তুমি জানো যে লাগাতার কয়েকদিন ধরেই ফিরহাদ হাকিম প্রচার করছেন। আজকে তিনি নিজের ওয়ার্ডে অর্থাৎ 82 নম্বর ওয়ার্ডে এসেছিলেন। এখানে তুমি দেখতে পাচ্ছ যে এখানে কিছু মহিলা তারা যেটা অভিযোগ জানান তাদের কাউন্সিলর তথা মেয়র ফিরহাদ হাকিমের কাছে, যে এখানে জল জমার সমস্যা রয়েছে দীর্ঘদিন, যার ফলে তাদেরকে ভুক্তভোগী হতে হচ্ছে। দেখো, এই সমস্যা যখনই তারা জানাতে চেষ্টা করেন সেই সময় কিন্তু যেটা অভিযোগ যে মেয়রের সঙ্গে যে তৃণমূলের ছেলেরা ছিলেন সেই ছেলেরা এসে তাদেরকে হুমকি দেয় এবং এখানে বাংলার বাড়ি করতে দেওয়া হবে না বলেও জানিয়ে দেয় একেবারে স্পষ্টভাবে। এবং দেখো, তার এখনের যে চিত্রটা তুমি দেখতে পাচ্ছ, কিছুক্ষণ আগেই আমরা দেখলাম মেয়র চলে গেলেন এবং তারপরেই যারা হুমকি দিয়েছিল বলে অভিযোগ তারা আবার এসে উপস্থিত হলেন এবং যারা এখানে অভিযোগ জানাতে গিয়েছিলেন তাদেরকে এসে কিন্তু একেবারে কথা বলা হচ্ছে, শাসানো হচ্ছে বলে যেটা অভিযোগ উঠছে বারে বারে, সেই চিত্রটাই কিন্তু দেখতে পাচ্ছি। এখানে আরো কয়েকজন রয়েছেন, তাদের সাথে এখানে কথা বলবো। যারা তুমি দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু যারা রয়েছেন তারা কিন্তু একেবারে একজন মহিলা তুমি দেখতে পাচ্ছ যাকে বারবার টেনে সরিয়ে নিয়ে দেওয়া হচ্ছে, তিনি অভিযোগ করছিলেন এবং তাকে কিন্তু এখানে এসে আবার কিন্তু কথা বলতে থাকে। দিদি, কি হলো? আপনি অভিযোগ করলেন, তারপরে এসে সবাই কি বলতে থাকলো? কি হলো? কিছু হয়নি, আর এখানে সমাধান করুন, আর কিছু হয়নি। আমাদের জন্য কেন ঘরে যাবে কেন? তুমি দেখতে পাচ্ছ দিদি, আপনি কথা বলতে চাইছিলেন, ঘরে যেতে বলছে কেন? আরে আমাদের এইবার আমাদের সমস্যা মেটাতে দিন আমাদের। আপনি কি ভয় পেয়ে গেছেন? না, ভয় কেন পাবো? আমাদের দাদা এরা, আমাদের দাদা। ঘর তোরা বাড়িতে থাকলে ওরা চাইবে, তুই ঘরে ঢোক, ঘরে ঢোক চাইবে না। দেখতে পাচ্ছ তুমি একেবারে এখানে কয়েকজন যারা এসছেন তারা বারে বারে তাদেরকে ভেতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এখানে আরো কয়েকজন রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো যারা এখানে আরো অভিযোগ করছিলেন। দিদি, কিছুক্ষণ আগে আপনারা অভিযোগ করছিলেন, দেখলাম একদম এখানে এসে শাসানি হচ্ছে কেন? আমাদের কাছে কিছু, এখন আমার এই ড্রেনে নিয়ে প্রবলেম ছিল, উনি বললো পরিষ্কার করে দেবো। আপনি যে একটু আগেই বললেন যে হ্যাঁ, তো বললাম। আপনি ঘরে ঢোকাচ্ছেন কেন? কিসে? আমাদের ভোটার, আমাদের লোক, কথা বলতে দিচ্ছেন, আমাদের পাড়ার লোক, আমরা সমস্যা আমি দেখি। কথা বলতে দিন। আমরা দেখি, আমরা জানি, সমস্যা তো আমরা দেখি। আমরা এখানে দেখি কি আছে, যখন ওখানে বলেছে প্রবলেম সলভ হয়ে গেছে, ব্যাস। আপনি কথা বলতে দিচ্ছেন না, বারবার একই কথা বারবার ক্রস করছেন কেন? যা তুই যা, আপনি তো কথাই বলতে দিচ্ছেন। আপনি ক্রস করছেন কেন বারবার একই কথা? এ তো আমাদের পাড়ার লোক, আমি বুঝবো না সমস্যা সমাধান, আপনি বেশি বুঝছেন। আপনি বুঝবেন, কিন্তু আপনি কথা বলতে দিচ্ছেন। বলুন না, ও তো কথা বলছে তো বলবো না, আপনি তাও ধরছেন। দেখতেই পাচ্ছ যে এখানে চিত্রটা তৈরি হয়েছিল। এনারা যারা কিছুক্ষণ আগেই কিন্তু আমাদের ক্যামেরার সামনে তাদের সমস্যার কথা তুলে ধরেছিলেন, এখনই কিন্তু আবার তৃণমূলের যারা পার্টির লোকেরা তারা এসে তাদেরকে ভেতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং কিন্তু তারা কিন্তু তাদের সামনে রীতিমতো তুমি দেখতে পাচ্ছ তারা কিন্তু এখন বলছেন যে আমাদের কোনো সমস্যা নেই, অর্থাৎ হুমকি, তারপর এসে আবারও হুমকি। সেই যে চিত্র, সেই চিত্রটা কিছুক্ষণ আগেও তুলে ধরেছিলাম, তাদের অভিযোগগুলো আমরা তুলে ধরেছিলাম, সেটা কিন্তু আবারও কিন্তু তুমি দেখতে পাচ্ছ। এই গোটা এলাকায় যারা এখানে ছিলেন, যারা এখানকার যারা ভোটার, যারা 82 নম্বর ওয়ার্ডে থাকেন, তারা কিন্তু বারে বারে কথা বলেছেন এবং তাদের অভিযোগ ছিল, কারণ অভিযোগ ছিল ওনার অভিযোগ বাড়ি নিয়েছে, একটা বাংলা বাড়ি নিয়েছে, এইটাই অভিযোগ। ববিদা ওকে একটা বাংলা বাড়ি দিয়েছে, এইটাই অভিযোগ। এইটাই বিরুদ্ধে নয় তো আপনাদের বিরুদ্ধে অভিযোগ। আমাদের বিরুদ্ধে, কারোর বিরুদ্ধে? আমরা কে আমাদের বিরুদ্ধে বলবে? উনি ববিদার থেকে বাংলা বাড়ি নিয়েছে। আপনারা কিসের জন্য এলেন? আমরা এই জন্যই এসেছিলাম, আমাদের ববি হাকিম হচ্ছে আমাদের জনক, আমাদের ভগবান। আমাদের এইখানে যদি আপনি বসবাস করতেন তাহলেই বুঝতে পারতেন যে আমাদের এখানে কি পরিস্থিতিতে আমরা কাটাই আর আদার্স যারা থাকে তারা কিভাবে কাটায়, বুঝছেন? আমাদের এখানে তৃণমূল কংগ্রেস যাভাবে, তারা তো অভিযোগ করছেন যে তাদের কিছু সমস্যা ছিল, সেই কথা আপনারা বলতে দেন না, নিশ্চয়ই কোনো সমস্যা নেই আমাদের এখানে। এখানে কোনো বুঝতে পারছো, অভিযোগ তার পাল্টা অভিযোগ, সেটা
যেটা হচ্ছে। এবং আজকে যে ঘটনাটা দেখা গেল একেবারে 82 নম্বর ওয়ার্ড কলকাতা পুরসভার যেটা মেয়র ফিরহাদ হাকিমের, তিনি এই ওয়ার্ডের কাউন্সিলরও, সেই ওয়ার্ডেই কিন্তু এই ঘটনা ঘটতে দেখা গেল। এবং কিছুক্ষণ আগে পরপর যে কয়েকজনের বক্তব্য আমরা নিলাম তাতে কিন্তু একেবারে স্পষ্ট যে আজকের যে এই বিক্ষোভ ঘিরে একটা সমস্যা, একটা অভিযোগের জায়গা ছিল এই 82 নম্বর ওয়ার্ড ফিরহাদ হাকিমের ওয়ার্ড, এবং সেখানেই এই অভিযোগ জানাতে গিয়ে কি কোথাও কোনো সমস্যা? তৃণমূলের যারা সমর্থক কর্মী তারা কি বাধা দিলেন? রক্তিমা রয়েছে সেখানে, আমি একটু দেখানোর চেষ্টা করব যে সময় এই পরিস্থিতি তৈরি হয়, উত্তেজনা তৈরি হয়, সেই সময়ে এই 82 নম্বর ওয়ার্ড থেকে ঠিক কি বক্তব্য উঠে আসে শুনুন। এখনো জল যায়, আমার রান্নাঘরে জল যায়, আস্তে আস্তে ভিজে ভিজে জল যায়। ওই ড্রেনে জল দিয়ে আমি হাত দিয়ে মুছি পরিষ্কার করি, কিন্তু ওই জলটা পরিষ্কার হয় না, মাটি তোলে না। কতবার আমার ঘরে লোক গেছে 8 বার চিঠি নিয়ে। হ্যাঁ, আজকে বলতে দিয়েছো কোথায়? দাদাকে নিয়ে চলে গেছে তো। না, দাদা ওইদিকে যায় না, দাদা এই দিক দিয়ে কেটে চলে গেছে। মানে দাদাকে তো কেটে এই দিক দিয়ে নিয়ে চলে, তারা সেইটা তো আমি সবাই ছিল না। আমার বলবো তো সমস্যাটা, দাদা এই দিকে কেটে চলে গেছে, সোজা চলে গেছে। জমা জল যে যায় না এখান থেকে, এটাই একটা সমস্যা দীর্ঘদিন ধরে, কিন্তু পরিষ্কার করা হয়, কিন্তু মেন প্রবলেম আছে একটা, মানে মেইনে ওটাই জানানো হচ্ছে এখানে, আর কোনো মানে কারোর বিরোধে কিছু জানানো না। যে পরিস্থিতির মধ্যে বাস করছি, সবারই বাচ্চা কাচ্চা আছে, ইনফেকশন হয়ে যাওয়ার ভয়, জল জমে, হ্যাঁ ড্রেনের জল জমে। আপনারা যখন বলছিলেন কথা, আপনাদের দেখা গেল কয়েকজন টেনে নিয়ে সরিয়ে দিল, কেন? হ্যাঁ এখানকারই লোক। বাংলা বাড়ি হবে না, কে বললো বৌদি? কে? না, উনি বলেছে ঠিক, উনি কিছু বলেনি, উনি আমাদের সাপোর্টে আছে। আমি আরো একবার রক্তিমার কাছে যাব। রক্তিমা, এই 82 নম্বর ওয়ার্ডের বেশ কিছু মানুষের বক্তব্য আমরা শুনছিলাম, জমা জল নিয়ে একটা সমস্যা রয়েছে, সেই সমস্যার কথা তারা ফিরহাদ হাকিমের কাছে জানাতে চেয়েছিলেন, যদিও সেখানে কোথাও একটা তাদের বাধা আসে বা তাদের বলতে দেওয়া হয়নি, এমনই অভিযোগ। দেখো, একদমই এই যে জায়গাটা রয়েছে একেবারে গলির জায়গা, সেই জায়গাটার থেকে দীর্ঘদিন একটা জল জমার সমস্যা রয়েছে বলে এখানকার যারা বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু অভিযোগ করছিলেন। এবং সেই জায়গা থেকে দেখো, তারা যখন এই অভিযোগটা করতে যান, ফিরহাদ হাকিম তিনি এখানে এসেছিলেন প্রচারে, যেটা এখানকার যারা কয়েকজন বাসিন্দা তাদের যেটা অভিযোগ যে তাদের সঙ্গে থাকা তৃণমূলের কিছু ছেলে তারা কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করে এবং তাদের বক্তব্য তাদের মেয়র তাদের কাউন্সিলরের কাছে পৌঁছতে দিতে চান না। দেখো, ফিরহাদ হাকিমের বিরুদ্ধে কিন্তু তাদের কোনো অভিযোগ নেই, তাদের বক্তব্য যে কিছু কাজ এখানে অসমাপ্ত রয়ে গিয়েছে সেগুলো নিয়ে সমস্যা, এবং সেই বক্তব্য তারা জানাতে চেয়েছিলেন মেয়র ফিরহাদ হাকিমের কাছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।